হাদিদের বিচার আপনি লিখে রাখেন, কোশ্চিন কালেও হবে না। এখানে রইসুদ্দিন মারা যান, রইসুদ্দিন মারা যাবেন কেন? রইসুদ্দিন কি কোনো সন্ত্রাস কাজ করেছে? রইসুদ্দিনের ব্যাপারে আজ পর্যন্ত কেউ একটা শব্দ বলেছে? প্রথম আলো বলেন, এই সমস্ত পত্রিকার অফিসগুলা লাখ গুন্ডামি করেছে। আপনি গুন্ডামির জবাব কিভাবে দেবেন? মপ করে যখন যেখানে যাকে খুশি। আমি তারেক জিয়া সাহেব দেশে গেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, পুরো বাংলাদেশের সবার আশা ভরসা আপনার সাথে জড়িত। মানুষ চায় একটা পরিবর্তন আসুক। অন্তত এই মফ বন্ধ করেন, অন্তত আপনি আল্লাহর ওয়াস্তে এই বিশৃঙ্খলা বন্ধ করেন। আমরা বড় আশা ভরসা নিয়ে ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছিলাম। এরকম পরিস্থিতি দেশে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনে দুপুরে যার যেখানে খুশি, কে মারতেছে কে মরতেছে গড নোস। বাংলাদেশের সাধারণ জনগণ যদি মাজারের বিরুদ্ধে যায়, তাহলে তো বাংলাদেশের মাইজভান্ডার দরবার শরীফের উরসে পাকের মধ্যে 40 লাখ মানুষ হয়, আটরশির উরসের মধ্যে 50 লাখ মানুষ হয়, এনায়েতপুরের উরসের মধ্যে 50 থেকে 60 লক্ষ মানুষ হয়, নলতা দরবারে খান বাহাদুর আহসানুল্লাহর দরবারে 15 থেকে 20 লক্ষ মানুষের জমায়েত হয় উরসে পাকের মধ্যে। এখানে খুলনার খুলনবী রহমতুল্লাহ আলের দরবারে 15-20 লাখ মানুষ একত্রিত হয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি চতুরা দরবার শরীফের মধ্যে লাখো মানুষ। এরা সাধারণ মুসলমান না? আমাদের যদি আপনি জামিয়ার উরস দেখেন, আমাদের যদি আপনি এই কি বলে সোনাকান্দা দরবারের উরস দেখেন, আমি আপনাকে বলবো আপনি ফ্রান্স থেকে এসে এগুলা দেখেন, তো এরা সাধারণ মুসলমান না? আমি আপনাকে বলি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আমাদের রাজনীতি এখন 2 ভাগে বিভক্ত, বরং 3 ভাগ। আমি এটাকে 2 ভাগ করি।